ভাইয়া যেদিন বিয়ে করে তারপরের দিন ভাবি আর আম্মুকে একসাথে বলে, তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হলে নিজেরাই সমাধান করে নিও। দুজনে যথেষ্ট প্রাপ্তবয়স্ক, যদি সমাধান করা সম্ভব না হয় তবে আমি ব্যাপারটা দেখব, কিন্তু কেউ কখনো একে অপরের সাথে সাপের মতো নেউটে যুদ্ধ শুরু করবে না। নিজেদের পক্ষে সম্ভব না হলে আমাকে জানাবে, কিন্তু সময় সুযোগ বুঝে। আমিও রক্তে মাংসের মানুষ। তারপর ভাবিকে উদ্দেশ্য করে বলল, তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার সংসারের সমস্যা সমাধান নিজেই করবে। নিজে সমস্যা সমাধান করতে না পারলে আমি আছি, তবে আমার সংসারে যেন বাহিরের কেউ হস্তক্ষেপ না করে। আর মা, তুমি এই পরিবারের গুরুজন, আমার স্ত্রী কোনো ভুল করলে গুরুজন হিসেবে তোমার দায়িত্ব তাকে বুঝিয়ে শুধরে দেওয়া, নাকি তার নামে নালিশ বসানো। যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে আমাকে বলো, আমার স্ত্রীর ত্রুটি আমি দেখব, তবে কেউ যেন আমার স্ত্রীর আত্মসম্মান হানি না করে সেটা খেয়াল রাখবে। তারপর থেকে আজ অব্দি ভাবির সাথে আম্মুর মনোমালিন্য হতে খুব কম দেখেছি। যেদিন আমার বিয়ে হয় তার আগের দিন ভাই আমাকে বলে, যথেষ্ট বড় হয়েছিস, নিজের সংসার নিজে খেয়াল রাখবি, আমরা কখনোই তোর সংসারে হস্তক্ষেপ করব না, আর না তুই তোর সংসারে ঝামেলা নিয়ে এখানে আসবি। তার মানে আবার এই না যে তোর পরিবার বলতে কেউ নেই, সেখানে যে মানুষটার ভরসায় থাকবি সেই মানুষটা যদি ন্যায়ের পথে থাকে তবে কখনোই ঝামেলা করবি না। যদি কখনো শুনি তবে ভুলে যাবি তোর কোনো ভাই ছিল। যদি সেই মানুষটা মেরুদণ্ডহীন পুরুষ হয় তবে তোর পরিবারকে তোর পাশে পাবে, সেটার নিশ্চয়তা দিতে পারে। বিয়ের রাতে জানতে পেরেছিলাম ভাইয়া বিয়ে ঠিক হওয়ার পর ওনাকে একদিন ডেকে পাঠিয়েছিলেন। সাংসারিক রাজনীতি সম্পর্কে জানো, এই সাংসারিক রাজনীতি আরম্ভ আর সমাপ্তি কিন্তু সেই সংসারের পুরুষের উপর নির্ভর করে। পুরুষ যদি মেরুদণ্ডহীন হয় তবে ধরে নাও সাংসারিক রাজনীতি শুরু, আর পুরুষ যদি পুরুষের মতো হয় তবে এই সাংসারিক রাজনীতি কখনোই এগোতে পারে না। আমার বোন যে কোনো ভুল করবে না ব্যাপারটা এমন না, ভুল করলে তুমি তাকে বোঝাবে। তোমার পরিবার কেউ যদি ভুল করে তাদেরকেও বোঝাবে, তাদের ভুলের কারণে যেন আমার বোন বলির পাঠা না হয়। স্ত্রীর সামনে কখনো মা বোনকে শাসন করবে না, আর মা বোনের সামনে স্ত্রীকে কখনো শাসন করবে না। তবে সব দায়িত্ব তোমাকে দিচ্ছি বলে এটা ভেবো না ওর কেউ নেই। যেদিন জানতে পারবো তোমার মেরুদণ্ডহীনতার কারণে আমার বোন কষ্ট পাচ্ছে সেদিন ভুলে যাব তুমি আমার বোনের জামাই। আজ প্রায় 10 বছর হয়ে গেছে আমাদের সংসার। এই 10 বছরে কখনো সাংসারিক রাজনীতির সম্মুখীন হতে হয়নি আমায়। শাশুড়ি হয়তো নিজের মেয়ের মতো ভাবে না, তবে ছেলের বউয়ের মর্যাদা ঠিকই দিয়েছে। আই উইশ মায়ের যদি এরকম একজন সন্তান থাকে, আর বোনের যদি এরকম একজন ভাই থাকে, আর বউয়ের যদি এরকম একজন স্বামী থাকে, তাহলে আমার মনে হয় না কোনো মায়ের, কোনো বোনের, কোনো স্ত্রীর সংসার ধ্বংস হয়। আজ অব্দি যতগুলো গল্প পড়েছি তার ভিতরে এটা ছিল বেস্ট। একটা পুরুষ যদি ঠিক হয় তাহলে একটা সংসার না গোটা দুনিয়াটাই ঠিক থাকে।